যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছেন সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। দধান রাধাদি প্রণয় ঘনসাম সমন্তাদ সন্তাপদ গম বিষম সংসার শরণ প্রণীতাম তে কৃষ্ণ হরতু হরিলীলা শিখরী চাতুর্যৈক নিদান সিম চপল পঙ্গচ্ছটা মন্থরম লাবণ্যমৃত বিচিললিতধৃতম লক্ষ্মী কটাক্ষভৃতম কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়িনাম কামাবতারঙ্কুরম বাలం নীলমমিবয়ম মধুরিমমারাধনুমা নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ন্তীং। सर्वाग्रे परमारथ गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति वनदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तारा आशीर्वाद प्रार्थना अमर कथा श्रवण पाशु भक्तवृंद विद्वत समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी माधुरी शक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज आपनारा देखছেন 19 तारीखेर प्रोग्राम 22 तारीखे जन्मदिन 19 तारीख बुधवार अनुष्ठान শুনছেন। রবিবারে শুনেছিলেন বেদ নিয়ে ব্যাখ্যা করতে বেদের একটা মন্ত্রের উপরে ব্যাখ্যা করছে। ঋষভদেব কিন্তু তাই বলেছেন যাবন নো জিজ্ঞাসত আত্মতত্ত্বম, যতদিন আত্মতত্ত্বের জিজ্ঞাসা না যাবে সেদিন তাই শুনছিলেন না মনে পড়ে। তা পড়বে কেন, আপনারা বিরাট বিরাট জ্ঞানী লোক না, এত বড় জ্ঞানী না। আমি তো বলছিলাম যে আমি মূর্খ যেমন ওই যখন একটু নেমে আসি তাহলে কিছু মনে থাকবে। আমরা এত বড় পণ্ডিত হলে তাহলে পণ্ডিতে পণ্ডিতে লড়াই লাগিয়ে দিয়ে করে একটা বড় পণ্ডিত এসেছে, এখন তাদের গুরুদেব তো নিশ্চিন্ন পাদপদে এসে অরণ্য বিদ্রুমায়তে, ভালো করে জানেন তো কথাটা, শব্দটা নিশ্চিন্ন পাদপ, পাদপ মানে বৃক্ষ, যেখানে বড় বড় গাছ নেই সেখানে অরণ্য মানে ভেরেন্ডা গাছ, সেটাকেও বৃক্ষ বলে পরিচয় পাওয়া যায়, বলে এটাও একটা গাছ। এইরকম একজন বড় পণ্ডিত এসে তার সাথে একটু কথা বলবেন, বলে হ্যাঁ তা চলো। এখন গুরুদেবটাও তো বিরাট বিদ্বান্ত, মহাবিদ্বান আপনাদের মতো, সে গিয়ে বলছে আপনার সঙ্গে, বলে হ্যাঁ আপনি শুনেছি খুব এখানকার গুরুদেব অনেকে, বলে আমি একটা শ্লোক বলি আপনি একটু ব্যাখ্যা করুন তো। বলে হ্যাঁ বলুন। বলে এই যে ধরুন পাতা পাতন্তি, তারপরে চিড়ে ছড়ন্তি, তারপরে দুগ্ধ ঢালন্তি, তারপরে কলা মাখন্তি, চিনি মাখন্তি, তারপরে খাদন্তি। ব্যাখ্যাটা বলি যে আসল পণ্ডিত সে বলে তো মহামূর্খ, বলে হ্যাঁ এইসব কথা কি উত্তর দেবো, বলে এইরকম শ্লোক তো আমি কোথাও শাস্ত্র শাস্ত্র বলে দেখেছো, জানে না জানে না জানে না জানে না, ও জানে না জানে না, কেশবানন্দ জানে না, কিচ্ছু জানে না, শুধু আপনাদেরকে এরকম বলে, কিচ্ছু জানে না। যেরকম চিড়ে পাতা পাতন্তি, চিড়ে ছড়ন্তি, দুগ্ধ ঢালন্তি, তারপরে গেলন্তি, এইসব কি কেশবানন্দ জানে? মুখ্য সমস্ত আপনারা সব কি মনে করেছেন। এই জন্য মনে রাখবেন বেদে বলছেন যে যস্তন্ন বেদ
বেদের মন্ত্র এটা। গীতা তিনি করেছেন, বেদ মন্ত্র কি করবে তার জন্য? যে জীবনে সাধনা করলো না, ধ্যান করলো না, মন্ত্র জপ করলো না, আত্মাকে জানলো না, নিজেকে জানার চেষ্টা করলো না, কি সংসার, কেন দুঃখ, কেন মৃত্যু, কেন মায়া, কেন মোহ, কেন এলাম, কেন গেলাম, কেন আসছে যাচ্ছে, কেন ঘূর্ণায়মান ঘুরছে, কেন শত্রু মিত্র হচ্ছে, এগুলো নিয়ে যার প্রশ্নই জাগলো না, এ কিসের মানুষ? এই কপিল দেব, এই ঋষভদেব, ভগবান ঋষভ তিনিও তাই বলছেন, যাবন নো জিজ্ঞাসত আত্মতত্ত্ব, যতদিন আত্মতত্ত্বের জিজ্ঞাসা না যাবে। কি মনে রাখবেন? একটা অদ্ভুত কথা মনে রাখবেন। হ্যাঁ, কি কথা বলুন তো? বলে নিজের জিজ্ঞাসা যদি না যাবে, আমি কি, বারবার বলি না, কশ্যত্তম বা কুত আয়াতা, কশ্যত্বম তুমি কে, আর কুত আয়াতা কোথা থেকে আসিয়াছ, চিন্তয় তদিদম ভ্রাতা, ওহে ভাই তুমি চিন্তা করো। ভাই বললে আপনাদের ছোট করা যায় না? ওহে পণ্ডিত জন একবার চিন্তা করো, কোথা থেকে, কশ্যত্তম বা কুত আয়াতা, কে তুমি আর কোথা থেকে এসে তৎকালে, চিন্তয় তদিদম ভ্রাতা, এগুলো চিন্তা কর। আপনাদের চিন্তা করতে বলাও তো মহা অপরাধ। বাবারে, এত বড় বড় জ্ঞানী লোককে চিন্তা করতে বলবো? বিশাল বিশাল জ্ঞানী আপনারা, ওরে বাপরে, এত জ্ঞান আপনাদের, আপনাদেরকে চিন্তা করতে বলা মানে তো মহা অপরাধ। সব আমার অপরাধ অবশ্য, আপনাদের কোন অপরাধ, আপনাদের সব গুণ, দোষ বলে কিচ্ছু নেই। যাবন নো জিজ্ঞাসত আত্মতত্ত্ব, ভাগবতে এই শব্দে যতদিন পর্যন্ত নো জিজ্ঞাসত আত্মতত্ত্ব, আত্মতত্ত্বের জিজ্ঞাসা যতদিন পর্যন্ত জীব না করে, ততদিন সংসার পরিক্রমা জীবের চলতেই থাকে। ভালো করে মনে রাখবে, যাবন নো জিজ্ঞাসত আত্মতত্ত্ব, সংসার যাত্রা শেষ হবে না অনন্তকাল ধরে, অনন্ত জীবন ধরে। এই জন্য মনে রাখবেন, এখানে বলছেন যে দেখো, কর্মাত্মকম যে না শরীর বন্ধন, এই যে শরীরের যে বন্ধন, যাবন্ন ক্রিয়াম তাবদিদম মনোবই কর্মাত্মকম যে না শরীর বন্ধন। এই শরীর যাত্রা শেষ হয় না, একবার জন্মাবেন, আর একবার মরবেন, আর একবার আসবেন, আর একবার যাবেন, অনন্তকাল ধরে সংসারে ঘুরবেন। কি সমস্ত মজার ব্যাপার না? শুনুন একটা কথা, আপনি যে কত কথা বলেন, আমাদেরকে কত কিছু বলেন, পণ্ডিত বিদ্যান কত কিছু বলেন, আমাদের রাগও হয় আমাদের, আমরা কিছু করতে পারি না, তাই নাহলে আপনাকে ছেড়ে দিতে হবে। শুনুন, সেদিন এক মা এসেছে, যেমন নাম, যাই হোক নামটা কি জয়ন্তী না কি, আমাদের শিষ্যা, বাড়িটা দমদম পার্কে একজন ভক্ত ছিল নির্মল ব্যানার্জি, সে আমার সঙ্গে সবসময় থাকতো, সেও মারা গেল। আরো একজন ছিল আমাদের হরিপদ, কি যেন, হরিপদ দেব, ওর বাড়িতে পাঠ করতাম প্রচুর। দমদম পার্কে আমার পাঠ হতো, প্রতি সপ্তাহে পাঠ হতো, মাঝে মাঝে পরপর 3-4 দিন পাঠ হতো। এই হরিপদ দেবীর বাড়িতে ওর স্ত্রীও খুব ভক্তিমতী ছিল, দমদম পার্কে একটু আগের বাড়ি। তো এটা এদের বাড়ি দমদম পার্কে। এই সেদিনকে এসেছে গুরুদেবের কাছে, ছেলের সঙ্গে এসছে, এখন বোধহয় চলে গেল মনে হয়, ছেলে বেঙ্গালুরু থাকে, এখন ছেলে মাকে নিয়ে এসেছে। বলছে আমি একটু ডাক্তার দেখাই, ঠিক আছে, তো আমি একটুখানি এখানে একটা কি দোকানে, তাদের সঙ্গে আবার বিরাট ভাই, তাদের সঙ্গে আত্মীয় মতো হয়ে গেছে, কি যেন বিখ্যাত একটা জুতোর দোকান আছে, তাদের সঙ্গে খুব ভাব, তারা বিয়েতে যাওয়া আসা, নিমন্ত্রণ আসা যাওয়া আছে, ওদের ছেলে বৌমা ওখানে গেছে। আর বললাম আমি গুরুদেবের কাছে যাব, তোদের সঙ্গে যাবো না, আমি গুরুদেবের সঙ্গে দেখা করে আসবো। এবার গুরুদেবের জন্য একটু বাসমতি চাল, মুগ ডাল, ডাক্তার এসব নিয়ে এসছে। এখন এসে গুরুদেবকে কিছু টাকা প্রণামী দিয়ে বলছে, গুরু মহারাজ আমি তো, আপনার ছেলে তো মারা গেছে, আমি তো আমার ছেলের কাছে, ছেলে বলে মা তুমি একা এখানে কি বলে, চলো আমাদের কাছে থাকবে।
ছেলে বৌমার কাছে থাকি। তা আমি গুরুদেব ভগবানকে শুধু বলি, হে ঠাকুর তুমি আমাকে উনার কাছে নিয়ে চলো, না হয় উনাকে আমার কাছে পাঠিয়ে দাও। হে ঠাকুর, তুমি ভালোই শিষ্যা হয়েছে না, তোমার কাছে এবার আমারই শিষ্য হতে হবে। ভালো করে মনে রাখবেন, চিন্তা বলে স্বামী মরে গেছে, তুমি যদি দিনরাত ওই স্বামীর চিন্তা, ভগবানের চিন্তা, গুরুদেবের চিন্তা, উপদেশের চিন্তা করবা না, স্বামী মরে গেছে, আমাকে ঠাকুর তুমি স্বামীর কাছে নিয়ে চলো, না হয় আমার স্বামীকে আমার কাছে পাঠিয়ে দেবো। কিরম করে পাঠিয়ে দেবে বুঝবানি? তাত্তা করে পাঠিয়ে দেবে একটা, তোমার গলা যদি থাকবে সবসময়। কি তোমার প্রবৃত্তিটা কি? দীক্ষা নিয়েছো, গুরুদেবের কথা কথা শোনো না, কোনদিন বলবে না। তুমি গুরুদেব তাহলে কি বলবো, আমি তো জানি যে আমার স্বামী, আমি তাকে ভীষণ, সেও আমাকে খুবই ভালোবাসত। এই ভালোবাসা, যে ভাষাগুলো মুখে এসে যাওয়া না, এইসব খোসা মার্কা ভালোবাসার কথা আমাকে বলো না। শোনো বলি, ভগবানকে প্রার্থনা করবে যে আমার স্বামীর আত্মাকে মুক্তি দাও, আর আমিও যেন তোমার ধামে যেতে পারি। তা না, বাবারে কিরকম শিষ্যা। সেই জন্য বলি না যে আমি কত বড় মূর্খ যে আপনাদের বুদ্ধির মধ্যে আমি ঢুকতে পারি না। ওরে বাবা, দীক্ষা টিক্ষা নিয়েছে, গুরুদেবের বিরাট ভক্তি, গুরুদেবের কাছে এসে কাঁদছে, বলে ঠাকুর তুমি আমার স্বামীর কাছে আবার পৌঁছে দাও, না আমার স্বামীকে আমার কাছে পাঠিয়ে দাও। আরে মা মূর্খ, কাঁদছে আবার। তুমি আমাকে, তোমরা যদি এইরকম মূর্খ শিষ্য হও, তাহলে তোমাদের উদ্ধার করতে আমাকে আবার জন্ম নিতে হবে। কারণ গুরুত্ব দায়িত্ব, শিষ্যের উদ্ধার করার জন্য গুরু দায় ভাগ। যেমন 21শে জুলাই অনেকে দীক্ষা নেবেন, সব নাম লেখাচ্ছেন। গুরু যিনি প্রকৃত সদ্গুরু হন, শিষ্যকে উদ্ধার করে ভগবানের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত তার দায়িত্ব। শিষ্য, হ্যাঁ এখানে আর একটা কথা আছে, শিষ্য বাবাজি যদি গুরুকে পূর্ণরূপে সারেন্ডার করে তবেই সেটা গুরুদেবের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু যদি শিষ্য সারেন্ডার না করে, বলে গুরুদেব যা থাকে তা আমি কেল্লা ফতে করে দেবো, আমার মতন আমি চলবো, গুরুদেব সব আপনাকে দিলাম, চাবিগুলো আপনাকে দেবো না। ঘর দিলাম, বাড়ি দিলাম, অমুক দিলাম, তমুক দিলাম, এইরকম চেলা হলে কিন্তু গুরুর দায়বদ্ধতা নয়। যে শিষ্য গুরুর চরণে নিজেকে কমপ্লিট সারেন্ডার, অ্যাবসলিউট সারেন্ডার, গুরুদেব এই আমি দেহ সমর্পিলাম তোমারে, কৃষ্ণ প্রেমামৃত পান করাও আমারে। আমি দেহ সপেলাম, মহাপ্রভু যেমন ঈশ্বরপুরী পাঠ্য করেছে, গুরুদেব আপনার চরণে প্রভু কয়ে গয়া যাত্রা সফল, যতক্ষণে দেখিলাম চরণ। দীক্ষা মানে দিকপরিচা। গুরুর চরণে যখন আমরা নিজেকে সারেন্ডার করি, কমপ্লিট সারেন্ডার, ফাঁকি দেওয়া সারেন্ডার, কিছুটা আমার আগে গুরুদেব আপনি, আর গুরু তিনি সত্যি সত্যি শিষ্যের মঙ্গল করতে পারেন, শিষ্যের সমস্ত সন্দেহকে ছেদন করতে পারে। সর্বসংশয় ছেত্তা অনলস গুরু বারিত, তিনি গুরু, তিনি আলিসে না, আলিসে লোক গুরু হতে পারেন। হ্যাঁ, অনলস গুরু বারিত, তিনি গুরু নামে উদাহরিত কে, বলে যিনি শিষ্যের সমস্ত সন্দেহ ছেদন করতে পারে। কৃপা সিন্ধু, গুরুদেব কেমন? কৃপার সমুদ্র, তিনি সবাইকে কৃপা করেন, সবার ভালো চান, সব জীবের মঙ্গল চান। কারণ কেশবানন্দ মহারাজ আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে যতই বকুক আর যতই বলুক আর যত যাই করুক, ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের আত্মচেতনাটা জাগাবার জন্য অনেক রকম ভাবে কথা বলেন। তাহলে কৃপা সিন্ধু, তিনি কৃপাময়, তিনি নিরন্তর চাইছেন জীবকে ভগবানের দিকে নিয়ে যেতে হবে। হরিনাম করো, ধ্যান করো, মন্ত্র জপ করো, ঈশ্বর প্রণিধান করো, জীবনকে সুন্দর করো। কৃপা সিন্ধু, গুরুর মধ্যে গুরু হচ্ছে উদার, সবার মঙ্গল চাইছে, সুসম্পূর্ণ, তার নিজস্ব কোনো অভাব নেই, সম্পূর্ণ, সর্বসত্য উপকার,
সর্বতভাবে অন্যের উপকার করে, নিস্পৃহ, তার জগতের কোনো স্পৃহা নেই, তৃষ্ণা নেই, ভোগ বাসনা নেই, যা পেলাম তা পেলাম, তৃষ্ণার পিছনে দৌড়ায়, সর্বত সিদ্ধ, সর্বত গুরুতত্ত্ব শুনছেন, সর্বত সিদ্ধ, সর্বত সব বিদ্যা যার অধিগত পারঙ্গত। কালকে পরশুদিন আমাদের গোপালন্দ মহারাজের শিষ্য শিষ্যরা কাল সকালে এসেছি, তাদের বলছিলাম যে দেখো আমি কিন্তু অনেক মন্ত্রে সিদ্ধি লাভ করেছি। মহারাজ আপনি মাঝখানে তিলকের মাঝখানে একটু লাল লাগান কেন? আরে দেখো আমি নিজে কালী মাতাকে সিদ্ধি লাভ, কালী সিদ্ধ করেছি কালী মন্ত্র, এবং চামুন্ডা মন্ত্রে সিদ্ধি লাভ করেছি, সেই জন্য তার প্রতিরূপে একটুখানি তাদের স্মৃতি সিঁদুর লাগে। সিঁদুর না, তার হচ্ছে কুমকুম, সিঁদুর কি লাগে, সিঁদুর লাগাই কিন্তু কুমকুম লাগিয়ে দিই, এত লাল চিহ্ন, তার লক্ষ্মীর স্মৃতি এটা, সেই জন্য এটাকে একটু রাখি। কিন্তু আমি তো কৃষ্ণের উপাসক। তাহলে গুরুদেবকে কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্য উপকারক নিস্পৃহ সর্বত সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ। তারপর কি অন অলস গুরুবারিত, তিনি অলস নন, তিনি গুরু। তিনি আলসে লোক কখনো গুরু হতে পারে, আলসে গুরু বললেন। গুরুদের শিষ্যের বাড়ি সারা বছর শিষ্যের বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়, বেগুন ক্ষেত তো রোজই এই ক্ষেত থেকে ও ক্ষেত বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর কিছু কিছু চাঁদা পয়সা তাল ডাল তুলছে আর খেয়ে বেড়াচ্ছে। গুরুদেবকে তো ঘরে নিয়ে সেবা টেবা করতে হয়, তা আমরা তো আপনাকে পাচ্ছি না। তা আপনি দেখো ভাগ্য যদি প্রসন্ন হয় আর কেশবানন্দের যদি ভগবান সুযোগ করে দেন, তো শিষ্যের বাড়িতে যাবো না এটা তো কোনো কথা, যাওয়া তো উচিত। কিন্তু কবে যাব, কিভাবে যাব, এই জন্মে যাব না তোমাকে উদ্ধার করতে যাব, না তোমার মৃত্যুকালে যাব, না তোমার স্বপ্নে যাব, তোমার স্বপ্নেও আমি পৌঁছে যেতে পারি, মনে রাখো। আবার মৃত্যুকালেও তোমাকে রক্ষা করার জন্য আমি পৌঁছে যেতে পারি। আর কোন ভাবে কখন যাব কিংবা উদ্ধার করার জন্য যাব সেটা বলতে পারছি না, তবে যাবো ঠিক। শিষ্য যখন করেছি, দীক্ষা যখন দিয়েছি, তাহলে তোমার দায়িত্ব, যদি তুমি গুরুকে ঠিক মতো স্মরণ করো, গুরুর উপদেশকে পরিপালন করো, গুরুদেবের উপদেশ মতো জীবনকে চালাও, তাহলে আমি কিন্তু তোমাকে কখনো ছেড়ে দেব না মায়ার সংসারে হাবুডুবুকে মারার জন্য। উদ্ধার করার দায়িত্বটাও গুরু, শিষ্য যদি নিজেকে ঠিক মতো সমর্পণ করে, মনে রাখবেন। সেই জন্য যাবন্ন জিজ্ঞাসা আত্মতত্ত্ব, যদি জিজ্ঞাসাই না জাগে যে আমি কে, কশ্যত্তম বা কুতয়াতঃ চিন্তয় তদিদম ভ্রাতঃ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশির বসন্তৌ পুনরায়াতঃ কাল ক্রীড়তি গচ্ছতায়ু তদপি ন মঞ্চত্তাসবায়ু ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। ঘুরপাক খাচ্ছেন সে যান, এটাও একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার না, কত রকম। আমাদের আমার মায়ের দূর সম্পর্কিত একটা বোন, তো তার নাম হচ্ছে দুর্বলা, দুর্বলা মাসি, আমাদের মাসি হয়। আর মানুষই পাখি হলে একদম ভালো হতো, উড়ে উড়ে কোথায় কোথায় ঘুরে বেড়াতাম, এত ভালো। তো অনেকদিন আগে ছোটবেলা শুনেছি, পাখি হয়ে তুমি কি করছে, পোকা খেতে, পোকা খেতে খুব ভালো লাগে তোমার, এখনই খেয়ে দেখতে পারো কেমন লাগে। পাখিরা তো পোকা টোকা খায়, ছোট ছোট পোকা টোকা গুলো। কি বলবেন, মানুষের জীবন নো জিজ্ঞাসা তো আত্মতত্ত্ব, আত্মতত্ত্বের জিজ্ঞাসা জীব করে না, আত্মতত্ত্বের জিজ্ঞাসা জীবের নেই। পাখি হলে কেমন হতো, একটু পাখি হয়ে দেখতাম,
তবে আমি একটু ওই উপরে যখন ওই সন্ধ্যেবেলায় ধ্যানে বসি না, ওই ছাদে গিয়ে হাঁটি, প্রাণায়াম করি, ধ্যান করি, আসন করি, এসব করি, তখন আমি মাঝে মাঝে ধ্যানে ওড়ার চেষ্টা করি। ওড়ার চেষ্টা, শরীরটা মাঝে মাঝে একটু উপরের দিকে যায়, মনে হয় যে এখনো মানে ছাদ থেকে উঠে গেছি বলে কখনো আমি মিথ্যে কথা জীবনে বলি না, আর এটা মিথ্যে কথা, আমি কখনো উঠতে পারি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন শরীরটা উপরের দিকে টানছে, শরীরটা যেন ধীরে 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 আমি যেন মহাকাশের দিকে চলে যাচ্ছি, এরকম একটা অনুভব হয়। কিন্তু তার অর্থ এই নয় যে আমি আকাশে উঠতে শিখে গেছি, সেটাও কিন্তু গ্রহযোগে হয়। সবার জীবনে সমান সিদ্ধি হয় না, সবাই সব সিদ্ধির অধিকারী হয় না, সাধনা সবার জীবনে একরকম ভাবে প্রকাশিত হয় না, চেষ্টা এক এক ভাবে এক একজন এক এক রকমের করে। সেই জন্য মনে রাখবেন, ভগবান ঋষভদেব প্রজাদেরকে বলছেন, যাবন নো জিজ্ঞাসত আত্মতত্ত্বম, তাহলে আত্মতত্ত্বের জিজ্ঞাসা যদি না জাগে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব, ব্রহ্ম ব্যাপক অসীম অনন্ত ভূমা, তাকে জানবার জন্য যদি জিজ্ঞাসা, প্রশ্নই না জাগে, প্রশ্নই যদি না জাগে, তাহলে আপনার কি হবে বলুন তো? পরিণাম কি হবে? পরিণামটা কি হতে পারে? যাবদ গৃহস্তাবদিদম মনবৈ কর্মাত্মকম যেন শরীর বন্ধ। এই যতদিন পর্যন্ত আপনি শরীর এবং মন দিয়ে কর্ম করে চলেছেন না, শরীরের দ্বারা আর মনের দ্বারা কর্ম করছেন, শরীরের দ্বারা প্র্যাকটিক্যাল করছেন, মনের দ্বারা চিন্তায় কর্ম করছেন, মন তো বুঝে নেবেন। মন কখনো আপনাকে বসে থাকতে দেবেই না, মন নিরন্তর কর্ম করে চলেছে। এই মনকে যেদিন আপনি বিশ্রাম দিতে শিখে যাবেন, সেদিন সাধনাটা বুঝে যাবে। যেমন আমরা ভেতরে শান্ত হয়ে গেলাম, আমরা কিন্তু শান্ত হওয়ার জন্য বহুকাল অভ্যাস করতে করতে এখন কিন্তু মনকে যেই শান্ত হয়ে গেলাম, সেই কেশবানন্দকে দেখতে পাচ্ছি। বলে মহারাজ এখন কি দেখছেন? বলে এখন এই কেশবানন্দকে দেখছি, আর মাঝখানে একটা গোল মতো সাদা চক্র, তার মাঝখানে একটা সাদা, গোল চক্রটার মাঝখানে একটা সাদা খরগোশের মতো সাদা একটা কিছু দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? আমি কিন্তু এই ভগবান টগবান দেখার কোনো চেষ্টা করি না, মন্ত্র জপ করতে করতে অটোমেটিক্যালি ভগবান আছে। যেই চোখ বন্ধ করেছি, সেই একটা গোল চক্র সাদা, তার মাঝখানে একটা খরগোশের মতো সাদা কিছু, ওইটাকে দেখতে পাচ্ছি। কারণ আমাদের মনটা অভ্যাস করতে করতে এত মানে স্বচ্ছতা লাভ করেছে, ওখানে অন্য কিছু ঢোকার স্কোপ নেই। সেটা আপনাকে অভ্যাস করতে হবে যত্নপূর্বক। তত্র কৃতে যত্নাভ্যাসঃ, কে বলছেন বলেন তো? মনে রাখবেন কথাটা, নোট করে রাখবেন। মহর্ষি পতঞ্জলি, তার যোগ দর্শনের আচার্য পতঞ্জলি, তিনি বেদের মহাভাষ্যকার। তিনি যোগ দর্শনে কতকগুলি মাত্র সূত্র লিখলেন, তার এই একটা মহাসূত্র, যে তুমি যাহা অনুভব করিয়াছ তাহা যত্নপূর্বক বারবার অভ্যাস করো, বারবার দেখার চেষ্টা করো। মহারাজ কি করে সাধনা করবো? বলে যা পেলে সেটাকে প্রতিদিন অভ্যাস করে, তারপরে কি পাওয়া গেল সেটা এগো, তাহলে রাস্তা এগোবে। বলে ও দিদি তোমার স্বামী কোথায়? তোমার স্বামীকে কদিন দেখছি না তো। বলে আর বলো না দিদি, মহা বিপদে পড়েছি। বলে কি? বলে কোথার থেকে পরামুখ এক ওই বৈদ্য কবিরাজ, তার কাছে গিয়েছে, সে বলেছে, সে কি বলেছে জানো? বলে কন্টিকারির রস খাওয়া। কন্টিকারি, কন্টিকারির রস, কন্টিকারি থেতো করে রস করে সকালবেলা খাওয়া। কন্টিকারি জানেন তো আপনারা? মানে কাঁটা নোটে, কাঁটা নোটে কিন্তু বিরাট উপকারী ব্যথায়। প্র্যাকটিক্যাল করবেন, করুন, এক্ষুনি বুঝতে পারবেন। কাঁটা নোটের গোড়া শুদ্ধ তুলে থেতো করে চিনি দিয়ে ভালো করে বেটে ওটা যে কোনো ফোলা জায়গায় লাগিয়ে দিন, ব্যথা কমে যাবে সকালবেলা। যায় কিনা আমাকে বলবেন, আমাকে বলবেন, আমি বলছি। এর মধ্যে বাতের ওষুধ তৈরি করার অনেক কিছু লাগে, সেগুলো বলছি না, শুধু এই দুটো লাগিয়ে দেখুন, দেখতে পাবেন। বাতের ওষুধের জন্য বাসবরণ লাগে, তারপরে ইয়ে লাগে, কি বলে, অনেক কিছু, মানে
রান্নাঘরের ঝুল, আতপ চাল, পুরনো তেঁতুল, তারপরে কলা গাছের মোচা, যেটা কলা গাছ কেটে নেওয়ার পরে যে গোড়াটা থাকে ওই গোড়ার মূল, তারপরে আপনার ওই নড়কা শীত, এরকম গুটি 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 এরকম একটা একটা নড়কা শীত হয়, হাড় ভাঙা, এগুলো সব দিয়ে ঘি দিয়ে বেটে এসব এগুলো পোড়াতে হয়, পুড়িয়ে তারপরে এগুলো মশলা বের করে আবার সেগুলো, যাই হোক সেসব ব্যাখ্যা আমি এখানে দিচ্ছি না, একদম অব্যর্থ ঔষধ। কিন্তু এই যে বললাম কাঁটা নোটে বেটে আর চিনি দিয়ে ভালো করে পিষে রাত্রিতে পায়ে ভালো করে ওটাকে লেপ মতন দিয়ে ন্যাকড়া দিয়ে বেঁধে রাখুন, সকালবেলা ব্যথা কমে যাবে, গোলা কমে যাবে, হাঁটুর ব্যথা কমে যাবে। এগুলো প্র্যাকটিক্যাল করা, কেশবানন্দ কারণ ওই ফেক নিউজ, এইরকম ফাজিলের বাচ্চাগুলো যেগুলো সব ওই ফেসবুকে ইউটিউবে দেয় ওই রকম কথা বলে না। বাতের ঔষধ তৈরি করতে গেলে পরিশ্রম করতে হয়, সেটা আপনারা করতে পারবেন না, সেটাতে অনেক কিছু দিতে হয়। যদি বলেন যে আপনি বলে দেবেন আমরা জোগাড় করে নেব, কিন্তু সে করবার বিধান ভীষণ কষ্টকর। তাতে ওই শ্বেত আর শীষ আকন্দ, শ্বেত যেটা ওই শীষ আকন্দ, শীষ ওঠে, ওই আকন্দ গাছের শিকড় লাগে, হাড় ভাঙা লাগে, নড়কা শীত লাগে, বাজবরণ লাগে, এসবগুলো এই গাছগুলো তো লাগবেই, তার সঙ্গে কাঁটা নোটে লাগে, তারপরে পুরনো তেঁতুল লাগে, রান্নাঘরের ঝুল লাগে, তারপরে কলা গাছের মূল যেটা গোড়ায় পচে যায়, গাছ কেটে নেওয়ার পরে কাঁদি হলে গাছ কেটে নেয় জানেন তো, ওর মূলটা লাগে এসব, তারপরে আতপ চাল দিতে হয়, তেঁতুল দিতে হয়, এসব কিছু দিয়ে তারপরে ওটাকে হদ্দম বেটে সুন্দর করে মিহি করে তারপরে যতটা বাটা হবে, যদি এতগুলো বাটা হয় এতটা পরিমাণে ঘি দিতে হয়, সেই ঘির মধ্যে ওইটাকে ডুবিয়ে অন্তত রৌদ্রে 15-20 দিন ধরে ওটাকে ঘিতে রৌদ্র পাক করতে, সূর্য পাক বলে, ওটা কাঁচের বয়ানে করে সূর্য পাক করতে হবে। করার পরে তারপরে ওইটা যদি মালিশ করেন বুঝতে পারবেন কি অদ্ভুত ফল। তাহলে যাবৎ ক্রিয়া, যতদিন তুমি দেহের দ্বারা মনের দ্বারা কর্ম করবে ততদিন সংসার চক্রে জন্ম মৃত্যুর মরণমালা চলতে থাকে, বন্ধ হবে না। যেদিন তুমি মনকে ক্রিয়ামুক্ত, কেশবানন্দ যেমন ধ্যান করছে, বলে মহারাজ আপনি তো চোখ বন্ধ করলেন, আপনি কি দেখতে পাচ্ছেন? বলে এখন এই হাত দুটো যে এরকম করেছি না, দুটো সাদা ফলা, আর তার মাঝখানে ওই খরগোশ ভাব যেটা দেখছিলাম ওটা কিন্তু আছে, দুটো সাদা ফলার মাঝখানে একটা খরগোশের মতো হাত জোর করে এরকম করে একটা খরগোশের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন এই যে জীবন আপনারা পেয়েছেন, তো সেগুলো যত সাধনা করবেন মন যত নির্মল হবে তত সব সত্য প্রকাশিত হবে। যাবন্ন জিজ্ঞাসা তৎপরতম, তাহলে সংসার পরিক্রমা শেষ হবে না, জন্ম মৃত্যু শেষ হবে না, কালচক্র শেষ হবে না, যতদিন সদ্গুরুর চরণে দীক্ষা না নেবেন। তাহলে আগামী শনিবারে আপনারা মনে রাখবেন, আজকে তো বুধবার, বৃহস্পতি শুক্র দুদিন মাত্র টাইম আছে, যারা আসছেন তারা ফোন করে দেবেন। আর ব্রজধাম পরিক্রমায় যারা যাবেন তারা কিন্তু ওই 22 তারিখেও বুক করতে পারবেন, কিন্তু গঙ্গোত্রীর বুকিং শেষ, সেটা মনে রাখবেন। যদি কেউ ক্যান্সেল হয়, আমরা যদি টিকিট পাই তাহলে লেডিস কোটায় বা সিনিয়র সিটিজেন কোটায় যদি সিট পাই তাহলে কেটে নেব, কথাটা মনে রাখবেন, যদি সিট পাই তাহলে কেটে নেব। আর ব্রজধাম পরিক্রমায় এখনো 3-4 দিন, আপনারা 22 তারিখে এসেও টাকা জমা দিতে পারেন যে আমরা বৃন্দাবন পরিক্রমায় যাব। বৃন্দাবন পরিক্রমায় লাগছে 7,500 টাকা, আর দক্ষিণ পুরো গঙ্গোত্রী নিয়ে টোটাল পরিক্রমায় লাগছে 17,500, আর শুধু গঙ্গোত্রী হরিদ্বারটা নিয়ে রামলালা অযোধ্যা বেদ দিয়ে সব এগুলো লাগছে 10,500 টাকা। এবার যারা এসিতে যাবেন এসির ভাড়া আলাদা লাগবে, সেগুলো আপনারা জেনে গেছেন সবাই। এবং সবাই মনে রাখুন যে আমরা শনিবারে মহারাজের জন্মদিনে যারা আসবেন তারা ফোন করে বুকিং করে নেবেন, এবং ওই দিন আপনাদের সম্পূর্ণ টাকা, যারা যারা বৃন্দাবন পরিক্রমায় যাবেন তারা ওই দিনেও বুকিং করতে পারবেন। বুকিং সেন্টারে আলাদা লোক থাকবে, সেটা মনে রাখবেন। বাগবাজারে যারা আসছেন ফোনে নাম বুকিং করে আসুন। সবার জীবন মঙ্গলময় হোক। আজকের এইখানে বিশ্রাম। ওম শান্তি।